তার পিঠে ফোড়া হয়েছে, তার ফোড়াটা পেকেছে, আমার ফোড়া বসে গিয়েছে, সে ফোড়ার ব্যথায় হাঁটতে পারছে না, ফোড়ার ব্যথায় তার মুখ ফুলে গেছে। তো এই যে কথাগুলি আমরা আমাদের ডেইলি লাইফে অনেক শুনে থাকি, তো এই জাতীয় কথাগুলি কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটাই শেখাবো। তো সেন্টেন্সগুলি তোমাদের স্পোকেন ইংলিশ শেখার জন্য খুবই কার্যকর হবে আশা করি। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি বললাম যে তার পিঠে ফোড়া হয়েছে, তো আমরা জানি অনেক সময় হয়ে থাকে পিঠের মধ্যে ফোড়া এবং তার খুব যন্ত্রণা হয়, যে তার পিঠে ফোড়া হয়েছে এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি হ্যাজ অ্যান অ্যাবসেস, হি অর শি হ্যাজ অ্যান অ্যাবসেস, অথবা আমরা এখানে বয়েল শব্দটি ব্যবহার করতে পারি যার অর্থ ফোড়া। হি হ্যাজ অ্যান অ্যাবসেস অন হিজ ব্যাক বা অন হার ব্যাক, অর্থাৎ আমরা সেন্টেন্স যদি শি দিয়ে শুরু করি সেক্ষেত্রে হার ব্যাক বলবো। তো হি হ্যাজ অ্যান অ্যাবসেস অন হিজ ব্যাক, তার পিঠে ফোড়া হয়েছে বা একটি ফোড়া হয়েছে। পরের সেন্টেন্সটি তার পায়ে ফোড়া হওয়াতে সে হাঁটতে পারছে না, মানে পায়ে ফোড়া হয়েছে এই হওয়াতে সে হাঁটতে পারছে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি can't walk having an abscess on his leg. He can't walk having an abscess on his leg. তার পায়ে ফোড়া হওয়াতে সে হাঁটতে পারছে না। তো এখানে আমরা যে কোনো নির্দিষ্ট কোনো পা মেনশন করে বলতে পারি, রাইট লেগ বা লেফট লেগ এভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটি আমি ফোড়ার ব্যথায় হাঁটতে পারছি না। আগের সেন্টেন্সে বললাম ফোড়া হওয়াতে সে হাঁটতে পারছে না, এবার আমি ফোড়ার ব্যথায় হাঁটতে পারছি না, এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? I can't walk because of the pain of abscess. I can't walk because of the pain of abscess. ফোড়ার ব্যথায় আমি হাঁটতে পারছি না। পরের সেন্টেন্স আমি ফোড়ার ব্যথায় পাগল, তো অসহ্য যন্ত্রণা, ফোড়ার ব্যথায় পাগল, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো I am mad with the pain of abscess. I am mad with the pain of abscess. আমি ফোড়ার ব্যথায় পাগল। পরের সেন্টেন্সটি তার ফোড়া পেকেছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে আমরা তৈরি করব। His abscess has suppurated. His abscess has suppurated. তার ফোড়া পেকেছে। তো পরের সেন্টেন্সটি আমার ফোড়া বসে গিয়েছে, মানে ফোড়াটা না পেকে একটু বড় হওয়ার পর সেটা বসে গিয়েছে, অর্থাৎ আর পাকার সম্ভাবনা নেই, বসে গিয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে আমার ফোড়া বসে গিয়েছে? তো my abscess has subsided. My abscess has subsided. আমার ফোড়াটা বসে গিয়েছে। তো পরের সেন্টেন্সটি তার বাঁ দিকে ফোড়া থাকায় ডান দিকে শুয়ে আছে, মানে বাঁ দিকে ফোড়া তো সেদিকে শোয়া যাচ্ছে না, ডান দিকে শুয়ে আছে। বা অনেকের
ডান দিকে ফোড়া, সে বাঁদিকে শুয়ে আছে, এরকমটা হয়ে থাকে। তো তার বাঁদিকে ফোড়া হয়, ডান দিকে শুয়ে আছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো বাঁদিকে ফোড়া হয়, ডান দিকে শুয়ে আছে, হি ইজ লাইং অন রাইট সাইড having an abscess on left side. He is lying on right side having an abscess on left side. মানে সে ডান দিকে শুয়ে আছে, বাঁ দিকে একটা ফোড়া হওয়ার জন্য। পরের সেন্টেন্সটি, ডাক্তাররা তার ফোড়ার অস্ত্রোপচার করবে বা অপারেশন করবে, যেটা আমরা বলে থাকি ইংরেজিতে অপারেশন। তো এই অপারেশন করবে ডাক্তাররা তার ফোড়াতে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? The doctors will perform a surgery. The doctor will perform a surgery on his abscess. The doctor will perform a surgery on his abscess. ডাক্তাররা তার ফোড়ার অপারেশন করবে। তো পরের সেন্টেন্সটি, ফোড়ার ব্যথায় তার মুখ ফুলে গিয়েছে। অনেক সময় এরকমটা হয়ে থাকে, বিশেষ করে নরম জায়গায় ফোড়া উঠলে পরে সংলগ্ন জায়গাটা ফুলে ওঠে। তো ফোড়ার ব্যথায় তার মুখ ফুলে গেছে, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? Her face or his face has swelled up. Her face has swelled up with the pain of abscess. Her face has swelled up with the pain of abscess. ফোড়ার ব্যথায় তার মুখ ফুলে গেছে। তো লাস্ট সেন্টেন্স, তার ফোড়া ফেটে গেছে। মানে ফোড়াটা পাকার পর যেটা হয়ে থাকে ফেটে যায়, তো ফোড়া ফেটে গেছে। তো সেন্টেন্সটি আমরা পাস্ট টেন্সে গঠন করব, হিজ অর হার abscess opened. তার ফোড়া ফেটে গিয়েছে বা গিয়েছিল, পাস্ট টেন্সে বললে গিয়েছিল, হিজ abscess opened. তো আজকের ক্লাসে এই যে ফোড়া হওয়া, ফোড়া পেকে যাওয়া, বসে যাওয়া সংক্রান্ত যে সেন্টেন্সগুলো তোমাদের দেখালাম, তো এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট বা শেয়ার করতে একদম ভুলবে না।